আবারও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বুড়ো আঙুল দেখালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে গত 31 মে যুদ্ধবিরতির একটি প্রস্তাব উত্থাপন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওই প্রস্তাবে প্রথমে 6 সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে বলা হয়েছে। বাইডেনের এই প্রস্তাবকে ইসরায়েলের প্রস্তাব হিসেবেই অভিহিত করেছেন, তবে তার এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 1 জুলাই এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। বিবৃতিতে তিনি জানান, হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে। যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরায়েলের যে শর্ত রয়েছে সেটি পরিবর্তিত হয়নি। হামাসের সামরিক ও প্রশাসনিক কাঠামো ধ্বংস করা, সব জিম্মিকে মুক্ত করা এবং নিশ্চিত করা গাজা আবারও ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না। স্থায়ী যুদ্ধবিরতি হওয়ার আগ পর্যন্ত ইসরায়েলে তার শর্তে অটল থাকবে। এসব শর্ত পূরণ হওয়ার আগে ইসরায়েলে স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এমন ধারণা বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হামাস বলেছে তারা এতে ইতিবাচক। ইসরায়েলের বিরোধী দলগুলো এতে সমর্থন জানিয়েছে। হামাসের হাতে যারা জিম্মি রয়েছে তাদের পরিবারের সদস্যরাও এই প্রস্তাব কার্যকর করার দাবি জানাচ্ছেন। পরিবারগুলোর দাবি একমাত্র বাইডেনই পারে তাদের সাহায্য করতে। আমাদের দুঃখের অংশীদার বাইডেন এবং ইসরায়েল সরকার নয়। আমাদের সরকার পাগল। আমাদের জিম্মিদের বাঁচাতে আমাদের কিছু করতে হবে। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া প্রস্তাব বেনিয়ামিন নেতানিয়াহু মেনে নিলে পদত্যাগের হুমকি দিয়েছেন তার কট্টর ডানপন্থী জোটের 2 মন্ত্রী। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বাইডেনের প্রস্তাবিত চুক্তির বিরোধী। হামাস নির্মূলের আগে এই চুক্তি মেনে নিলে তারা পদত্যাগ করবেন, এমনকি সরকার ভেঙে দেওয়ারও হুমকি দিয়েছেন তারা। তবে যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রশ্ন উঠেছে বাইডেন প্রশাসনের ভূমিকা নিয়ে। বিশ্লেষকের শঙ্কা, বারবার যুক্তরাষ্ট্রের প্রস্তাব ফিরিয়ে দেয় সম্পর্কের অবনতি হতে পারে মিত্র দেশ দুটির মধ্যে।